মানুষ একলা প্রেম করে না। আপনার মেয়েও তো আমার লগে প্রেম করছে, শাস্তি খালি আমি একলা পামুকির লিগে। আপনার মেয়ের শাস্তি দেন, দুইজনে প্রেম করছি, আমি খালি একলা অন্যায় করে ফেলাইছি, তাই না? বাহ, তুই যে আমার বাপরে ন্যায় অন্যায় শিখাস। এই তোরে কিন্তু খায় বলাবো কিন্তু একদম একদম চুপ। তকবরের মেয়ের লগে প্রেম করছি দেখে এখনো কিছু কইতাছি না, চুপচাপ খাড়াই আছি, তাহলে একদম গাইরা ফেলাইতাম ধরে। তগমতো দুই সাইডারে সামলান, এই সিরাজ মাঝির একলার কোনো ব্যাপার না। এই হাতে বইটা চলে, তগমতো মদ খাই না, একটা থাপড় খাইলে 6 মাস ওইটা খারাইতে পারবি না। তাহলে কি তুই এলাকা ছেড়ে যাবি না? না, যাবো না। আপনি কোনো সমস্যা হলে আপনার এলাকা ছেড়ে চলে যান, আমি কোথাও যাবো না, এটা আমার শেষ কথা। আব্বা, আপনি কি এখনো বসে বসে দেখবেন? আপনি খালি অর্ডার দেন, ওর দুইটা পা কাইটা আমি রেখে দিই। এক কাম কর, নদীর ঘাটে যা, যাইয়া ডুলিরে ঘোষণা করায় দে যে এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই মিলা সিদ্ধান্ত নিছে ওই সিরাজ মাঝির এক গইরা করার, আর নৌকায় যাতে আজকে থেকে কেউ না ওঠে। যা। এই 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 নৌকাকে ওই পার যাবেন না। সিরাজ রে এক ঘরে করা হয়েছে আজকে থেকে। ওর নৌকাকে উঠবেন না, ওর সাথে কোনো লেনদেন করবেন না, এমনকি ওর সাথে কেউ কথাও কবেন না, ঠিক আছে? আমরা পারবো কেমনে? এই বেটা কত কম ক, সাতটায় যাবি। আমার অপরাধ কি? তোর তো অনেক অপরাধ। তোর অপরাধের কোনো সীমা আছে? তোর নৌকায় যদি কোনো মায়ে মানুষ ওঠে, তাদের দিকে তুই কুদৃষ্টি দাস, এমনকি তাদের সাথে তুই বাজে কথা বলার চেষ্টা করিস। শুধু এইটা না, এখানে যত লোকজন ওঠে তাদের সাথে তুই বাজে কথা করার চেষ্টা করিস। এই ঠিক কি না? মিথ্যা কথা। এই কোনো মিথ্যা কথা না, শতভাগ সত্য কথা, আমি সাক্ষী। এ মুরব্বি নামেন, তোমরা নামো নামো। চাচা ওদের নিয়ে যান, যান নিয়ে যান। আজকের থেকে ওর এই নৌকায় আর আপনারা উঠবেন না। তোরা কি মনে করছস এইসব কইরা আমার এলাকা ছাড়া করবি? জীবনও না। আমি আমার ভালোবাসারে কোনোদিন ভুলুম না। মাঝি চাচা, আপনার খাওয়ান নিয়ে আইছি। এই খাওয়ান নিয়ে সোজা বাড়ি যা, খাওয়ান খাওয়ান লাগবে না, আর এদিকে আসবি না, যা। কেন মাঝি চাচার খাওয়ান দিব না কেন? ওনারা খাওয়ান না দিলে উনি খাইবো কি? না খাইতে পারলে তো উনি মইরা যাইবো গা। মরে যাবো একদম ঠান্ডা তোর আসার, যা। এই পাক নয়। শোন, তোরে আমি হাতে মারবো না, তোরে বাতে মারবো। আর আমি দেখতে চাই তুই কতদিন পারিস, তোর ধৈর্য কতটুকু এটা আমি দেখতে চাই। মিতুর মা, এই মিতুর মা। এই তো আসতেছে। আমারে ডাকছেন? হ্যাঁ, মাইয়ার বিয়ে ঠিক করছি। আগামী 7 দিনের মধ্যেই মাইয়ার বিয়ে দিব। বিয়ের আগে যাতে মাইয়া ঘর থেকে এক পা বাইরেতে না পারে সেদিকে খেয়াল রাখবা। কি কইতেছেন আপনি? সামনে মায়ের পরীক্ষা, এখন যদি মায়ের বিয়ে দিয়ে দেন ওর তো পড়াশোনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পড়ালেখা করে কি হইবা? ওই মাঝিরে চাকরি করে খাওয়াইবো? কোনো দরকার নাই। তোমার যেটা বলছি তুমি সেটা করো, যাও। মায়া না হয় আমার একটা ভুলই করছে, ওর একটা ভুলের কারণে সারাটা জীবন নষ্ট করে দিবেন? এই মহিলা, কিসে মানুষের জীবন সুন্দর হয় আর কিসে নষ্ট হয় সেটাকে আমার তোমার কাছ থেকে জানতে হবে। তোমার যেটা বলছো তুমি সেটা করো, যাও করে যাও। আর শোনো, মাইয়ার কানে কথাগুলো দিয়ে দিবা। এই কথার এদিক সেদিক হইলে অনেক খারাপ হবে কিন্তু বলে দিলাম। আব্বা কার সাথে জানি আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। তুমি এখন চলো, আমরা আজকেই বিয়ে করুম, চলো। চাচা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে তুমি তারই বিয়ে করে ভালো। আমার চাল নাই, চুলা নাই, জলে থাকি। জলে থাইকা কুমিরের সাথে লড়াই করা যায় না। ভালো কাউকে বিয়ে করে ভালো। তো ভালো কাউরে বিয়ে করতে চাই না, তোমারে বিয়ে করতে চাই।
তুমি যদি আমার বিয়ে না করো তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবো না, কারণ আমি একজনের ভালোবেসে আরেকজনের বিয়ে করতে পারবো না। ঠিক আছে, রাত্রে সবাই ঘুমায় পড়লে আইস, আমি নৌকা নিয়ে অপেক্ষা করব। না 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 হে 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 হা দাঁড়া, এদিকে আয়। কোথায় গেছিলি? আমার মান সম্মান ডুবাইতে গেছস? তোর এত বড় সাহস, তুই মাঝির কাছে যাস? তোর আজকে আমি বাইরেই ফেলাম। কি শুরু করছেন আপনি? আপনি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এত বড় মায়ের গায়ে আপনি হাত তুলতেছেন? কন আব্বা পাত্রপক্ষের খবর দে, কালকে সকালে বিয়ে হইব, দেরি করেন যাবো না। ঠিক আছে আব্বা। ঘর যদি করতে হয় আব্বা, আমি ওই মাঝির ঘরেই করব। এই দুনিয়াতে অন্য কারোর সাথে আপনি আমার বিয়ে দিতে পারবেন না, কথাটা মনে রাখেন। এই ওরা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু আজকে মারি ফেলাবো আমি ঘরে। নিয়ে যাও। এটাই তো পারবেন, আর কি পারবেন আপনি? আব্বা, ওরে আপনার আরো অনেক আগে শাসন করা উচিত ছিল। ও যখন বান্ধবীদের বাসায় রাত বিরাত যাইতো তখনই আমার সন্দেহ হইতো। ও তো অনেক আগে বইকা গেছে আব্বা, আপনি এখন টের পাইছেন। ওই মাঝির বাচ্চার দিকে খেয়াল রাখিস, ভালো ভালো বিয়েটা হয়ে যাও, তারপরে ওই মাঝির বাচ্চারে আমি বুঝাই দিব আমার মাইয়ার দিকে তাকানোর পরিণামটা কি। জি আব্বা।